গতকাল রাজ্যপাল ও ইডি ডিরেক্টরের মধ্যে বৈঠক হয়েছিল। তার প্রধান কারণ হয়তো হতে পারে শেখ শাহজাহান ইডির উপরে যে হামলা করেছিল সেই হামলা নিয়েই আলোচনা। সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। সন্দেশখালীতে রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে ভয়াবহ হামলার পর কলকাতা সফরে ইডি ডিরেক্টর বলছেন নির্ভয়ে তদন্ত করুন। দপ্তরের বৈঠকের পর তিনি রাজভবনে বৈঠকে উপস্থিত ছিলেন। কলকাতায় ইডি ডিরেক্টরের সঙ্গে রাজ্যপালের বৈঠকে ইডি ডিরেক্টর রাহুল নবীন, স্পেশাল ডিরেক্টর শুভর আগরওয়াল, রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে প্রায় 45 মিনিট বৈঠক হয়েছিল। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে ইডি যদি বাংলাদেশের সীমান্ত তল্লাশি অভিযান করতে যায় তবে কি সাহায্য পাবে তা জানতে চাওয়া হয় বিএসএফের থেকে। এছাড়া সন্দেশখালী নিয়ে এনআইএর কাছে কোনো তথ্য আছে কিনা তা নিয়েও আলোচনা হয়েছে। পর্যবেক্ষকদের মতে ইডি অফিসারদের নিরাপত্তা নিয়ে ভাবিত রাহুল নবীন। দুর্নীতির তদন্তে পরবর্তী পদক্ষেপ করতে যাওয়ার আগে এই বিষয়টি এখন ভাবনার বিষয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান হামলার নির্দেশ দিয়েই পলাতক হয়েছেন। গত 5ই জানুয়ারি সকালে সন্দেশখালীর সরবেরিয়াতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হয়েছে ইডি আধিকারিকরা। মাথা ফাটে 3 জন অফিসারের, গাড়িও ভাঙচুর করা হয়েছে বলেই সূত্রের খবর। এই ঘটনার রেশ এখনও কাটেনি। রাজ্য রাজনীতিতে এই ঘটনার প্রবল প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। আক্রমণ পাল্টা আক্রমণে তীরে শাসক ও বিরোধীরা একে অপরকে বিদ্ধ করছেন। সন্দেশখালী ও বনগাঁ কাণ্ড নিয়ে সোমবারই কড়া বিবৃতি জারি করেছিল ইডি। সেই প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশের অসহযোগিতার অভিযোগ তোলা হয়েছে। সোমবার রাতে ইডি ডিরেক্টর কলকাতায় পৌঁছানোর পর সিজিও কমপ্লেক্সে আরও তৎপরতা শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে সিজিওতে দফায় দফায় বৈঠকে বসেন ইডির ডিরেক্টর রাহুল নবীন। ইডি কর্তাদের পাশাপাশি সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ ও এনআইএর আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেছেন এই রাহুল নবীন। সন্দেশখালী কাণ্ডে মুখ খুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ঘটনার দিনেই এজলাসে বসে বিচারপতি তার পর্যবেক্ষণ জানিয়েছিলেন। তিনি বলেন, রাজ্যপাল কেন ঘোষণা করছে না যে এ রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো অনেকটাই ভেঙে গিয়েছে। আবারও বলছি, সন্দেশখালীর রেশন দুর্নীতি তদন্তে গিয়ে ভয়াবহ হামলার পর কলকাতা সফরে ইডি ডিরেক্টর বলেছেন নির্ভয়ে তদন্ত করতে। দপ্তরের বৈঠকের পর তিনি রাজভবনের বৈঠকে উপস্থিত ছিলেন। কলকাতার ইডি ডিরেক্টরের সঙ্গে রাজ্যপালের বৈঠকে ইডি ডিরেক্টর রাহুল নবীন, স্পেশাল ডিরেক্টর সুভাষ আগরওয়াল ছিলেন। রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে তাদের বৈঠক হয়েছে প্রায় 45 মিনিটেরও বেশি। সূত্রের খবর, ইডি যদি বাংলাদেশ সীমান্তের তল্লাশি অভিযান করতে যায় তবে কি কি সাহায্য পাবে তা নিয়ে জানতে চাওয়া হয়েছে বিএসএফের কাছে। এছাড়াও সন্দেশখালী নিয়ে বৈঠক হয়েছে এনআইএর সঙ্গেও। অন্যদিকে পর্যবেক্ষকদের মতে ইডি অফিসারদের নিরাপত্তা নিয়ে ভাবিত রাহুল নবীন। দুর্নীতির তদন্তে পরবর্তী পদক্ষেপ করতে যাওয়ার আগে এই বিষয়টি এখন সবচেয়ে ভাবিত করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। ইতিমধ্যে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের হামলার নির্দেশের পরই তিনি পলাতক হয়েছেন। গত 5ই জানুয়ারি সকালে সন্দেশখালীর সরবেরিয়া তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রমণের শিকার হন জনতার আক্রমণের শিকার হন আধিকারিকরা। মাথা ফাটে 3 জন অফিসারের, গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং সাংবাদিকদেরও মারা হয়েছে। এই ঘটনার এখনও রেশ কাটেনি। রাজ্য রাজনীতিতে ইনি প্রবল প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।